সুনামগঞ্জের জগন্নাথপুরে জামাতের এক নেতার বাসায় সেনাবাহিনী অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে কি কি পেয়েছে সেটা আপনাদেরকে বলছি। তার আগে এই সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের যে বট বাহিনী আছে সেই বট বাহিনীকে একটু ধুইয়া নিই। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, আর যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার করে দিবেন। আমি গত পরশুদিন একটা ভিডিও করেছিলাম যে শরীয়তপুরে নড়িয়া গ্রামে এই জামাত শিবিরের সমর্থকেরা বিএনপির যারা সমর্থক আছে তাদের বাসায় হামলা চালিয়েছে এবং বিএনপির নেতাকর্মীদের প্রায় 40টি বাড়ি ভাঙচুর করেছে। অনেক বিএনপির নেতাকর্মীরা হতাহত হয়েছে, সেখানে জামাত শিবিরের নেতাকর্মীরা কিছু হতাহত হয়েছে। এইখানে মোটামুটি শতাধিক ককটেল বিস্ফোরণ করা হয়েছে, দেশীয় অস্ত্র শস্ত্র সেখানে ব্যবহার করা হয়েছে। এই ভিডিও করার পরে এই জামাত শিবিরের যে বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় আছে তারা এসে আমাকে কমেন্টে ব্যাপক পরিমাণ গালিগালাজ করেছে। তারা বলেছে যে সেখানে যে জামাত শিবিরের ওই লোকজনই ককটেল ফুটিয়েছে, বিএনপির লোকজনের মানে পক্ষ থেকে ককটেল ফুটানো হয়নি, তার কি প্রমাণ আছে? শুধু বিএনপির সমর্থকদের বাড়িঘর ভেঙেছে আর জামাত শিবিরের সমর্থকদের বাড়িঘর ভাঙে নাই, তার কি প্রমাণ আছে? যদিও সেই ভিডিওতে আমি বেশ কিছু প্রমাণও দিয়েছিলাম, তারপরে তারা এই ধরনের প্রশ্ন আমাকে ছুড়ে দিয়েছে এবং একই সাথে বলেছে যে জামাতের কয়টা নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, বিএনপির অনেক নেতাদেরকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে, চাঁদাবাজির কারণে গ্রেপ্তার করা হয়েছে। আমি সেগুলো মিথ্যা বলি নাই বা বিএনপির পক্ষ থেকে সেগুলো অস্বীকার করা হয় নাই, কিন্তু আপনারা জামাত শিবিরের যারা বট বাহিনী আছেন তাদেরকে প্রমাণ দেওয়ার পরেও আপনারা অস্বীকার করেন। আজকে আর টিভির একটা নিউজ, শুধু আর টিভিতে না, বিভিন্ন মিডিয়ায় এটা প্রচার হয়েছে, আপনারা যেটা স্ক্রিনে দেখতেছেন। সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনী একটা অভিযান চালিয়েছে জামাতের এক নেতা, মানে সেনাবাহিনী আগে জানতো না সেটা জামাতের নেতা কিনা। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি অস্ত্র গোলাবারুদ পেয়েছে। জামাত নেতার বাসায় এই অস্ত্র গোলাবারুদ থাকার কারণ কি? আমি গত ভিডিওতে বলেছিলাম যে জামাতকে জঙ্গি বলতে পারবো কিনা, যে জামাতকে জঙ্গি বললে আমার পাপ হবে কিনা। আমি অতীত ইতিহাসে জামাতকে কখনো জঙ্গি বলি নাই, জামাতকে রাজাকারও বলি নাই, আমার একটা ভিডিও দেখবেন না। সেই ভিডিওতে আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম যে জামাতকে জঙ্গি বলা যাবে কিনা। অনেকেই আমার পক্ষে কমেন্ট করেছেন, বেশিরভাগই আমাকে গালিগালাজ করেছে জামাত শিবিরের বট বাহিনী। আজকেও আপনাদের কাছে প্রশ্ন যে জামাতের নেতার বাসায় যদি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র গোলাবারুদ পাওয়া যায় তাহলে আমি সেই জামাতের ওই নেতাকে জঙ্গি বলতে পারবো কিনা, সন্ত্রাসী বলতে পারবো কিনা, আপনারা এই প্রশ্নের উত্তর আমাকে দিবেন। এখন সেখানে আধুনিক অস্ত্র শস্ত্র পাওয়া গেছে। এই যে প্রশাসন যেই রিভলভারগুলো ব্যবহার করে, ক্যালিবার রিভলভার, সেই ক্যালিবার রিভলভার পাওয়া গেছে এবং বিভিন্ন ধরনের 13 রাউন্ড গুলি পাওয়া গেছে। আবার ওই যে কাটা রাইফেল পাওয়া গেছে, এছাড়াও শটগানের মতো কি যেন সেগুলো পাওয়া গেছে। এখন প্রশ্ন হচ্ছে জামাত নেতা এগুলো অস্ত্র পেল কোথায়? পাকিস্তান থেকে এসেছে নাকি ভারত থেকে এসেছে? এই অস্ত্রগুলো মজুদ রাখার কারণ কি? ভবিষ্যতে যদি কোনো আন্দোলনের ডাক জামাত শিবির দেই তাহলে তারা এই অস্ত্রগুলো ব্যবহার করবে কিনা? আমি 100% নিশ্চিত যে তারা এই অস্ত্রগুলো ব্যবহার করবে। যদি সেখানে সেনাবাহিনী অভিযান না চালিয়ে পুলিশ অভিযান চালাতো তাহলে এই জামাত শিবিরের বট বাহিনীর পক্ষ থেকে বলা হতো যে জামাতকে জঙ্গি বানানোর জন্য নাটক সাজানো হয়েছে। এখন কিন্তু সেই নাটক সাজানো হয়েছে এই কথা তারা বলতে পারতেছে না, কারণ সেনাবাহিনী অভিযান চালিয়েছে। অতীতে আপনারা দেখেছেন যে জামাতের কোনো নেতাকর্মীকে যদি গ্রেপ্তার করা হয় তখন বলা হতো যে এটা জঙ্গি নাটক সাজানো হয়েছে। অনেক ক্ষেত্রে জঙ্গি নাটক সাজানো হয়েছে, এটা আমি বিশ্বাস করি। আওয়ামী লীগের সময় ডায়েরি টুপিওয়ালা লোকজনকে জঙ্গি বানিয়ে আয়না ঘরে রাখা, জেলে রাখা, এই ধরনের ঘটনা ঘটেছে। এখন বিএনপির সরকারের সময়ও অনেকেই বলার চেষ্টা করতেছে যে জামাতকে জঙ্গি বানানোর জন্য, জামাতকে জঙ্গি ট্র্যাক দেওয়ার জন্য বিভিন্ন নাটক সাজানোর পায়তারা করতেছে। এখন এই যে জামাত নেতার বাসায় যে অস্ত্র গোলাবারুদ এগুলো পাওয়া গেছে, মিডিয়ার সামনে নিয়ে আসা হয়েছে, তারপরে সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, এটা কি জঙ্গি নাটক? এটা কি জঙ্গি নাটক সাজানো হয়েছে? তাহলে এই যে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে যে জামাত হামলা করতেছে এগুলো কি মিথ্যা? মিথ্যা নয়। জামাতের একটা নেতার বাসায় এটা পাওয়া গেছে। আমি আপনাদেরকে বলছি না যে বিএনপির
মানে নেতাকর্মীদের বাসায় পাওয়া যাচ্ছে না বা বিএনপি নেতাকর্মীদের অস্ত্র সহ গ্রেপ্তার করা হচ্ছে না, এটা আমি বলতেছি না, কিন্তু বিএনপি অস্বীকার করতেছে না, জামাত ডিরেক্ট অস্বীকার করতেছে এবং পাল্টা একটা অভিযোগ দেওয়ার চেষ্টা করতেছে যে এগুলো সেই হাসিনার মতো জঙ্গি নাটক সাজানোর পায়তারা চলতেছে। আর এদের যে হেডকোয়ার্টার, ওই যে গুপি স্যার, পিনাকি ভট্টাচার্য, ওনাকে আমি গুপি স্যার বলি, যাই হোক, এই হেডকোয়ার্টার সেখান থেকে আবার এগুলোকে মিথ্যা হিসেবে প্রমাণ করার জন্য ফেসবুকে একের পর এক পোস্ট দেয়। আপনারা পিনাকি ভট্টাচার্য স্যারের ফেসবুক পেজে গেলে দেখবেন যে তেল নিয়ে কমসে কম 30 থেকে 40টা পোস্ট করেছে। তিনি পোস্ট করেছে ভালো কথা, কিন্তু তেল যে নেয়, তেল আসে নাই, কি কারণে তেল আসে নাই, এ বিষয় নিয়ে কিন্তু সেখানে মানে কোনো ধরনের পোস্ট নাই, মানে এই সরকারের পক্ষে কোনো পোস্ট নাই। সরকার তো কয়েকদিন হলো ক্ষমতায় বসছে। যাই হোক, এটা আমার টপিক না, এই বিষয় নিয়ে অন্য একদিন আলোচনা করব। এখন এই যে জামাতের নেতাকর্মীদের বাসা থেকে যেই বিপুল পরিমাণ এই গোলাবারুদগুলো পাওয়া যাচ্ছে, তাহলে কি আপনারা মনে করেন যে আসলে এই ধরনের অভিযান চালানো দরকার? শুধু জামাত নয়, যারা সন্দেহের তালিকায় আছে, হোক সেটা বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল বা জামাত শিবির, যাই হোক, তাদের বাসায় অভিযান চালানো উচিত বলে আপনারা মনে করেন কিনা? আমি মনে করি যে এখনই দেশ এই স্থিতিশীল অবস্থায় থাকায় প্রশাসনের এই ধরনের চিরুনি অভিযান চালানো উচিত। না হলে এই 5 আগস্টে সারা বাংলাদেশে যেগুলো থানা লুটপাট করা হয়েছে, থানা থেকে অস্ত্র গোলাবারুদ চুরি করা হয়েছে, এগুলো অস্ত্র গোলাবারুদ ভবিষ্যতে এই বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। এছাড়াও সীমান্ত দিয়ে কিছু অস্ত্র আসতেছে এবং সেগুলো মজুত করতেছে, যে কোনো সময় আন্দোলনের ডাক দিলে তখন এগুলো ব্যবহার করে বাংলাদেশে একটা অরাজক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে এই সকল অস্ত্রের মাধ্যমে। আপনারা ইতিমধ্যে অনেক রাজনৈতিক নেতার মুখে শুনতেছেন না যে আবারও 5 আগস্ট হবে, আবারও এই আওয়ামী লীগ সরকারের মতো বিএনপি সরকারও পালিয়ে যাবে। বিএনপি সরকারের অপরাধটা কি সেটা এখন পর্যন্ত তারা বলতে পারতেছে না। বিএনপি সরকার বেআইনিভাবে কাউকে গ্রেপ্তার করেছে, বিএনপি সরকার ক্ষমতায় বসার পরে আয়নাঘর তৈরি করেছে, বিএনপি সরকার ক্ষমতায় বসার পরে কোনো জঙ্গি নাটক তৈরি করে কোনো আলেম বা যে কোনো মানুষকে কি গ্রেপ্তার করে আয়নাঘরে অথবা জেলে রেখেছে? রাখে নাই। তাহলে এই বিএনপিকে বারবার কেন ওই হুমকি দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগের মতো বিএনপির পরিণতি হবে? কেন? জুলাই সনদ নিয়ে তারা তোলপাড় সৃষ্টি করেছে। বিএনপির কোন নেতার মুখ থেকে শুনেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন হবে না? উল্টা তথ্যমন্ত্রী বলেছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনিও বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানে শব্দে শব্দে কার্যকর করা হবে। তারপরেও এই যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জামাতের নেতাকর্মীদের মুখ থেকে কেন এই কথা বারবার আসতেছে আবারও 5 আগস্ট হবে, তার মানে নিশ্চয়ই এদের পিছনে কোনো কিছুর ইন্ধন রয়েছে। আমি ডিপি স্টেটের কথা কিন্তু বারবার বলছিলাম। এই ডিপি স্টেট নিয়ে আরেকটা আলোচনা করব, বড় একটা আলোচনা করব। সে আলোচনায় মোটামুটি আমি তুলে ধরবো যে এই ডিপি স্টেট কিভাবে ব্যবহার হয়, শুধু সরকারের ডিপি স্টেট থাকে, দেশের থাকে, না বিরোধী রাজনৈতিক দলের থাকে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, যে এই যে গোলাবারুদ জামাত নেতাদের বাসায় বা যে কোনো নেতাদের বাসায় এগুলো মজুত করা হয়েছে, এগুলোর কারণ কি? আপনারা আপনাদের উত্তর কমেন্ট বক্সে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।